আমল হবে নবীর সুন্নাত তরিকা। এইটা জরুরি। আমি যাই কিছু করি, ছোট থেকে ছোট কাজ, আমি কথা বলতেছি, আমার নবী কিভাবে কথা বলতেন, আমি হাসতেছি, আমার নবীও তো হাসতেন, আমার নবীর হাসিটা কেমন ছিল। আমি চুল কাটতে গেছি, আমরা তো সেলুনের মধ্যে গেলে কত মডেলদের ছবি ওইখানে টানানো, কোন সেলুনে তো আজ পর্যন্ত দেখলাম না এটা হলো সুন্নাত তরিকার চুল কাটা, এরকম কোন ছবি আজ পর্যন্ত দেখা গেল কি আছে না? এরকম সব নায়ক নায়িকা খেলোয়াড়, তাদের ছবিগুলো সেলুনের মধ্যে থাকে, আর আমরাও মুসলমান তাদেরকে দেখায় দেখায় বলি ওর মতো ওর মতো ওর মতো আমার চুলটা কাটা দেয়। কেন? নবীর চুল কাটার মধ্যে নবীর সুন্নাত আছে না নাই? এজন্য দোস্ত ছোট ছোট জিনিস, মহব্বত তো এটার না, ছোট ছোট জিনিসের খেয়াল করা। আপনি আপনার স্ত্রীকে মহব্বত করেন। অনেক মুসলমান অনেক ভাইয়ের আছে খুব বুদ্ধিমান, নিজের স্ত্রীকে মহব্বত করে, তার ছোট্ট একটা পছন্দনীয় আমল কাজ, বাসায় গেলে ফুল নিয়ে গেলে পছন্দ করে। শত ব্যস্ততার ভিতরেও বাসায় যাওয়ার সময় দেখবেন পকেটে করে হাতে করে একটা ফুল নিয়ে বাসায় ঢুকতেছে। এটা এমন কোনো বিষয় না, কিন্তু স্ত্রীকে মহব্বত করে, ভালোবাসে, আর সে জানে সে এই জিনিসটা সে পছন্দ করে, এই কারণে কষ্ট করে হলেও এই জিনিসটা সে সাথে করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই যে ছোট্ট জিনিস, এতে করে কি হয়, পরস্পরের মধ্যে আরো কত কিছু চাইছে দেয় নাই, কিন্তু ফুলটা নিয়ে গেছে এটা তার পছন্দে, সে সব ভুইলা দিয়ে গেছে, তারে পছন্দ করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত সুন্নাত আমাদের জীবনের সাথে জড়িত। কোন সুন্নাত কখন আমাকে নাজাত দিয়ে দিবে আমি জানি না। এজন্য নবীর প্রত্যেকটা সুন্নাত চেষ্টা করা, নবীর প্রত্যেকটা সুন্নাত নিজের জীবনে আমলে আনার জন্য চেষ্টা করা। করব তো ইনশাআল্লাহ। আমরা সব জায়গায় নবীর সুন্নাতগুলো আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নবীর সুন্নতের জীবন কাটাইবার তৌফিক দেন, সকলে বলি আমিন। আমার আজকের কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আল্লাহ তাআলা যেন মাফ করে দেন। সঠিক যে কথাগুলো বলছি এই কথাগুলো আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দেন, সকলে বলি আমিন। কোনো ভাই যদি আজকের কথায় কষ্ট পেয়ে থাকেন, আমার কথা যদি আপনার কাছে মনে হয়ে থাকে যে খুব হার্ড কথা বলছি, অনেক কঠিন কথা বলছি, আল্লাহর রাস্তায় আপনি আমাকে মাফ করে দিন। আমি আপনাকে হার্ড করতে চাই না, তবে আমি দোয়া করি আল্লাহ যেন আপনাকে সহিহ বুঝ দান করেন, সহিহ বুঝ যেন আল্লাহ তাআলা আপনাকেও দান করেন, আপনিও যেন সহিহ কথাটা সহিহভাবে বুঝে আমল করতে পারেন, একসাথে নাজাত পেয়ে নবীর সামনে দাঁড়াইতে পারে, নবীর সুপারিশ নিয়ে নবীর সাথে জান্নাতে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, সকলে বলি আমিন।